প্রথম প্রেম আমি আগে আর কি রাখবো। অনেক জায়গায় আছে প্রফেশনালিজমটা মেনটেন করা হয় না, সো আমার কাছে পাওয়ার থাকলে আমি সবার আগে এটাই করতাম, আগে আমি বাজেট জানবো তারপর আসলে কাজ করব। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী সায়রা। কথা বলবো তার সাথে। সায়রা, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভালো থাকার আসলে রহস্য কি আপনার কিছু প্রথমে একটু জানার ইচ্ছা। ভালো থাকার রহস্য হচ্ছে বি পজিটিভ অলওয়েজ, এটাই। পিছন থেকে যখন কেউ নেগেটিভ কথা বলে, আপনার সহকর্মী হোক বা বাইরে কেউ হোক, কি করেন আসলে? তখন আসলে এফেক্ট করে, বাট এটা আমি অনেক বেশি মাথায় নেই না। আমি আই নো মাই ওয়ার্থ, আই ডু হার্ড ওয়ার্ক, সো এটাই আমার জন্য আর কি ম্যাটার করে। ট্রাইব্যুনাল নিয়ে তো অনেকেই কথা বলছেন যে আসলে কি হতে যাচ্ছে বা ট্রাইব্যুনালে আসলে কি কি আমরা দেখতে পাবো, একটু ছোটোখাটো যদি হিন্টস দেওয়া যায়। অবশ্যই আমার ট্রাইব্যুনালের সাথে যুক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে এর গল্প। ইটস এ ভেরি নাইস স্টোরি, যেটা বেসড অন ট্রু স্টোরি। আর হচ্ছে যে এটা কোর্টরুম ড্রামা, আমাদের বাংলাদেশি কোর্টরুম ড্রামা খুবই কম হয়েছে, যেটাও হয়েছে মৃধা বনাম মৃধা, রায়হান খান ভাই করেছেন। রায়হান খান ভাইয়ের এই কাজটা দেখার পরে কিন্তু আর কি ওনার সাথে আমার একটা ওয়ালটনের টিভিসতে কাজ করা হয়েছে। এরপর আউট অফ নোওয়্যার উনি আমাকে কন্ট্যাক্ট করে, তারপর বললো এই কাজটার জন্য, এই প্রজেক্টের আমার গল্পটা শোনায়। তারপর মনে হয়েছে যে ইটস এ ভেরি নাইস স্টোরি, আর এখন অডিয়েন্স অনেক স্মার্ট, অনেক ভালো ভালো গল্প পছন্দ করে থিয়েটারে যায়, সো ইটস এ ভেরি গুড টাইম টু ওয়ার্ক ইন দিস কাইন্ড অফ প্রজেক্ট। সোশ্যাল মিডিয়া নিয়ে তো মানুষের এখন উন্মাদনা বেশি। সোশ্যাল মিডিয়া কখনো এমন হয়েছে কোনো আপনার ক্রেজি ফ্যান বা ক্রেজি রিকোয়েস্ট, এমন কোনো ঘটনা আছে? অবশ্যই এই ধরনের দেখা গিয়েছে আমাদের আদার্স ফোল্ডার্সে অনেক ধরনের মেসেজ আসে। অনেক ভালো যেমন অডিয়েন্স আছে, অনেক তাছাড়া অন্যান্য ধরনের আরও অনেক অডিয়েন্স আছে, বাট আমার হচ্ছে যে আমি চেক করি, আমার যেগুলো ভালো লাগে সেগুলো দেখা যায় আমি রিপ্লাই দিই। অ্যান্ড অনেক মানে আমার খুব অবাক লাগে যে আমি অনেক দিন ছিলাম না, প্রায় 3.5 বছর আমার একটা গ্যাপ পড়ে গিয়েছিল। সো এই 3.5 বছরের গ্যাপের পরেও যে এত মানুষ আসলে আমাকে মনে রেখেছে। আর দেখা গিয়েছে শুধু সোশ্যাল মিডিয়াতে না, আমি দেখা গিয়েছে কোনো আমি জায়গায় গেলাম, হঠাৎ করে আমাকে দেখলো, আমাকে এসে জিজ্ঞেস করলো যে আপনি কেন কাজ করছেন না। ওনার একটা মানে আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল, ওনার ছেলেকে বলছে যে আমি তখন মুখে মাস্ক দেওয়া, মাস্কটা জাস্ট খুললাম, তখন উনি আমাকে এসে জিজ্ঞেস করলো। সো আমার মনে হয় দিস আর ভেরি নাইস অ্যান্ড কিউট, যে এতদিন আমি কাজ করি না তারপরও মানুষ এসে আর কি জিজ্ঞেস করছে, বা এই ধরনের ক্রেজি কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলে দেখলে ভালোই লাগে। আর যদি আপনাকে নিয়ে কোনো সিনেমা বানানো হয়, সেটার আপনি কি নাম নির্ধারণ করবেন? নাম নির্ধারণ করব, নামটা আসলে অনেকটা গল্পের উপরও ডিপেন্ড করে, কিন্তু আমি বলতে পারি কোন ধরনের জনরা আমি পছন্দ করব। অবশ্যই মানে আমি যে ধরনের, আমি সিনেমা প্রেমী হিসেবে আমি যে ধরনের জনরাগুলো পছন্দ করি সেগুলো হচ্ছে সায়েন্স ফিকশন আমি অনেক পছন্দ করি, তারপর হিস্টোরিক্যাল, তারপর সাইকোলজিক্যাল থ্রিলার অ্যান্ড কোর্টরুম ড্রামা হচ্ছে যে আমার আরেকটা পছন্দের। সো আমি এখন কাজ করছি, বাট আমি চাই বাংলাদেশে এই ধরনের গল্পের কাজ হোক। এখন অনেক ভালো ভালো ডিরেক্টর হয়েছে, প্রোডাকশন হাউস হয়েছে, সিনেমাটোগ্রাফার হয়েছে, সো ইটস এ ভেরি গুড টাইম যেখানে হচ্ছে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস তৈরি হয়েছে আর মানুষ থিয়েটারে যাচ্ছে। সো আমার মনে হয় এই ধরনের গল্পগুলো সামনে আসবে, আর আমিও ওই সুন্দর ক্যারেক্টারগুলো করার আর কি সুযোগ পাবো। এখন আমি কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করব। গ্ল্যামার নাকি কমফোর্ট, কোনটা আসলে বেশি পছন্দ? ফার্স্ট আমার কমফোর্ট, তারপর গ্ল্যামার। প্রথম প্রেম নাকি প্রথম সিনেমা, কোনটি বেশি আপনার কাছে মনে থাকে? প্রথম প্রেম সবারই মনে থাকে, আর প্রথম সিনেমা অবশ্যই অনেক স্পেশাল, সো প্রথম প্রেম আমি আগে আর কি রাখবো। রেড কার্পেট নাকি বিছানায় চিলমোট? দিস ইজ 50-50 অ্যাকচুয়ালি। আমি বিছানায় অনেক কমফোর্ট ফিল করি, মানে আর হচ্ছে রেড কার্পেট হলে রেড কার্পেটে অনেক সেজে গুজে যেতেও পছন্দ করি, বাট আমি অনেক হোমসিক, সো আমি বাসায় থাকতে অনেক পছন্দ করি। ডায়েট নাকি বিরিয়ানি? দিস ইজ টাফ। অবভিয়াসলি বিরিয়ানি, ডায়েট তো করাই যায়, সবসময় করি, বাট বিরিয়ানি, ইয়া। আচ্ছা, একটু শুটিংয়ের বিষয় যাই। শুটিংয়ে আসলে ইউনিটে আপনার যদি কোনো একটা সুপার পাওয়ার থাকতো, আপনি আসলে কি করতেন? মানে শুটিংয়ের কোন বিষয়টা আপনি পরিবর্তন করতে চাইতেন প্রথমেই? প্রফেশনালিজম, এটা সব জায়গায় আসলে দেখা যায় না, সো আমার মনে হয় যে অনেক জায়গায় আছে প্রফেশনালিজমটা মেনটেন করা হয় না, সো আমার কাছে পাওয়ার থাকলে আমি সবার আগে এটাই করতাম। আর হচ্ছে অবশ্যই টাইম মেনটেনের যে বিষয়টা আর কি। আচ্ছা, আপনি শুটিং করছেন, হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গেল বা কোনো একটা প্রবলেম হলো, এই ধরনের সিচুয়েশন অনেকেই পড়েন।
সেক্ষেত্রে আপনার আসলে মেজাজ মানে আমি একটু আপনার হাইপারনেসটা জানতে চাচ্ছি কি করেন আসলে? তখন অ্যাকচুয়ালি প্যানিক হই না, বাট হচ্ছে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। তারপর যখন আবার ক্যামেরা বা টেকনিক্যাল কোনো ধরনের ইস্যু যদি ঠিক হয়, তখন আবার মানে আমি অ্যাক্টিংয়ের মধ্যে থাকার ট্রাই করি আর কি। আচ্ছা কখনো কি হয়েছে এমন যে আপনি বাজেট আসলে জানেন না যে আসলে এটার কত বাজেট হতে পারে কিন্তু আপনি শুরু করেছেন? হ্যাঁ, এটা একবার হয়েছে আমার সাথে, অ্যান্ড আই এম নেভার গোয়িং টু ডু দ্যাট অ্যাগেইন। আগে আমি বাজেট জানবো, তারপর আসলে কাজ করব। সো ইটস এ মানে গুড মুভ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ফিল্ম ট্রাইব্যুনাল বের হচ্ছে সামনে। সো আই এম ভেরি এক্সাইটেড। ইটস এ ভেরি কি বলবো, নাইস স্টোরি, অনেক ধরনের টুইস্ট অ্যান্ড টার্নস আছে। আর আমাদের আজকেই হচ্ছে প্রেস কনফারেন্স, সব কিছু আমাদের যে কাস্ট অ্যান্ড ক্রু সব কিছুই রিভিল হবে। সো আই হোপ আপনাদের সবার পছন্দ হবে, আর যখন হচ্ছে থিয়েটারে বের হবে, থিয়েটারে আপনারা সবাই দেখতে আসবেন। থ্যাংক ইউ।